বিষ্ণুপুরের মাটিতে শুরু হতে যাচ্ছে। 1 ডিসেম্বর রবিবার সকাল 10টায় হয়তো শুরু হবে খেলা। 8টি দলকে নিয়ে একদিনের ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট, এবং 8টি দল যে অংশগ্রহণ করেছে সেই 8টি দলে বহিরাগত আমাদের রাজ্যের মধ্যে টেনিস বলে যারা ভালো ভালো প্লেয়ার আছে, এবং আমার বিষ্ণুপুর বিধানসভার যাদের জন্য এই এমএলএ কাপ, সেই বিষ্ণুপুর বিধানসভার যারা ভালো ভালো টেনিস খেলোয়াড় তারা অংশগ্রহণ করছে। মূলত আমার লক্ষ্য একটাই, কারণ এমএলএ কাপ আমি ইতিমধ্যে শুরু করেছিলাম আমার তালডাংরা ব্লকের মধ্যে বিষ্ণুপুর বিধানসভার যে 3টি অঞ্চল পড়ে, সেই 3টি অঞ্চলের মধ্যে আমডাংরা অঞ্চলের সাবড়াকোণের একটি সুন্দর মাঠে আমি ফুটবলের মধ্যে দিয়ে এমএলএ কাপ শুরু করেছিলাম, এবং সেখানে প্রচুর মানুষকে আমি অংশগ্রহণ করতে বলেছিলাম যে এই খেলাকে কেন্দ্র করে আমরা মানুষের মধ্যে একটা সংঘবদ্ধতার আমরা স্বভাব তৈরি করব, যাতে মানুষ ভুলে যায় যে হিংসা কী জিনিস, মানুষ ভুলে যায় যাতে ঘৃণা কী জিনিস, মানুষ যাতে ভুলে যায় বিদ্বেষ কী জিনিস। সকলে মিলে একসাথে মাঠে আমরা খেলবো, মাঠে খেলা দেখব, মাঠের খেলাকে উপভোগ করব। এবং আমি সাবড়াকোণ মাঠে দেখলাম যে সেখানকার মানুষ আমাকে বলেছিল যে বহু আগে আমাদের এখানে ফুটবল খেলা হতো, ফুটবল খেলা দীর্ঘদিন ধরে বন্ধ আছে, আপনি যদি এমএলএ কাপ শুরু করেন সেখানে মানুষ দেখবেন কতটা উৎসাহিত খেলা সম্পর্কে। তো আমি দেখলাম প্রতিটি ম্যাচ শুধু ফাইনাল সেমিফাইনাল নয়, প্রতিটি ম্যাচে একদম উপচে পড়া মাঠে ভিড় দেখলাম, মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখলাম। এবং আমাকে বিষ্ণুপুরের বহু মানুষ আমাকে প্রশ্ন করলো যে এমএলএ কাপ সাবড়া করে করছেন, আমাদের বিষ্ণুপুরেও তো একটা করা উচিত। বিষ্ণুপুর স্টেডিয়াম আছে, এত ভালো স্টেডিয়াম, ঐতিহ্যবাহী স্টেডিয়াম, যে স্টেডিয়াম 365 দিন বিষ্ণুপুরের তরুণ প্রজন্মকে নিয়ে ক্রিকেট ফুটবল সব কিছু খেলা তারা করে চলেছে অনবরত। এবং আমি বিএসএর আমরা যে কোনো প্রোগ্রাম খেলাধুলার বিশেষত আমরা যে কোনোভাবে সহযোগিতা পাই। আমাদের বরুণ বাবু আছেন সেক্রেটারি, আমাদের আরও যারা সদস্য আছেন, প্রেসিডেন্ট, কার্যকরী প্রেসিডেন্ট অমলবাবু, এবং সর্বোপরি এই বিএসএর প্রেসিডেন্ট আমাদের এসডিও সাহেব, সবাই চেষ্টা করছে যে বিএসএর মাঠটাকে আরও সুন্দরভাবে মানুষের উপযোগী করে তোলার জন্য। এবং আমরা আজকের সমাজে দেখুন তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা মাঠমুখী হচ্ছে না, বিশেষত কয়েকজনই মাঠমুখী হয়, কারণ তারা মোবাইলের মধ্যে নিজেকে হারিয়ে ফেলছে। এবং এই ধরনের খেলা যদি আমরা অর্গানাইজ করতে পারি বিষ্ণুপুরের মাটিতে, আমি মনে করি সেটা তরুণ প্রজন্মের ক্ষেত্রে সবচেয়ে ভালো হবে। তারা খেলা সম্পর্কে আরও উৎসাহিত হয়ে এই বিএসএর মাঠে তারা প্র্যাকটিস করতে আসবে। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। যেমন ফুটবলের প্রতি বাঙালির আবেগ আছে, শীতের মরশুমে আমি মনে করি ক্রিকেট সম্পর্কেও মানুষের আবেগ আছে। তো তাই এই শীতের মরশুম যেহেতু শুরু হয়েছে, তাই ক্রিকেট দিয়ে আমাদের এই এমএলএ কাপ শুরু হচ্ছে। এবং এই এমএলএ কাপ আমি চাই যে আগামী বছর ফুটবলও আমি একটি এমএলএ কাপ বিষ্ণুপুর স্টেডিয়ামে অর্গানাইজ করব। সাবড়াকোণে তো হবেই, এখানেও আমরা এই ফুটবল একটা আগামী দিনে অর্গানাইজ করব। এবং আপনাদের জানিয়ে রাখি যে এই স্টেডিয়ামে এখানকার বহু যারা ব্যাডমিন্টন খেলতে উৎসাহিত আমাদের তরুণ প্রজন্মের ছেলেরা আমাকে বলেছিল যে দাদা, এখানে যদি বিষ্ণুপুরে একটা ইনডোর স্টেডিয়াম করা যায় তাহলে কিন্তু খুব ভালো হবে, সেটা আগামী দিনে সকল মানুষের ক্ষেত্রে কাজে লাগবে যারা ব্যাডমিন্টন প্র্যাকটিস করে। কারণ শীতের দিনে, বর্ষার দিনে, যে কোনো মরশুমে তাহলে আমরা প্র্যাকটিস করতে পারবো ব্যাডমিন্টন। আপনারা শুনলে খুশি হবেন, আমার এই বাঁ দিকে অলরেডি আমাদের ডিএম সাহেবকে নিয়ে আমরা জায়গা পরিদর্শন করেছি, এবং খুব তাড়াতাড়ি আমাদের এমসিসি লাগু ছিল, হয়তো আজকেই এমসিসি উঠে গেছে। এরপরে টেন্ডার প্রসেস হয়ে আমি আশা করছি যে জানুয়ারি থেকে এখানে ইনডোর স্টেডিয়ামের কাজ শুরু হবে। এবং 12 লক্ষ টাকা আমার এমএলএ ল্যান্ড থেকে আমি দিয়েছি এই পুরো বিএসএ স্টেডিয়ামকে রঙে রাঙিত করে, মানে কালারফুল করে এখানে একটি শেডের আচ্ছাদন তৈরি করার জন্য। এবং সকলে মিলে আমরা আগামী দিনে আমাদের এই প্রয়াস চালিয়ে যাব বিষ্ণুপুরকে সুন্দরভাবে গড়ে তোলার। এবং কয়েকদিন আগেই দেখেছেন যে বিষ্ণুপুরে যেহেতু আমাদের মন্দিরনগরী বিষ্ণুপুর পর্যটনের শিল্পেও এখানে বহু পর্যটকরা আসে দেশ বিদেশ থেকে, এবং আমরা চাই বিষ্ণুপুরকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে। তো আমি যখন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি 18টি প্রস্তাব দিয়েছিলাম,
এবং তার মধ্যে ইন্দ্রনীল দা যখন বাঁকুড়া একটা প্রোগ্রামে এসেছিলেন, বিষ্ণুপুরে তিনি টুরিস্ট লজে ছিলেন এবং তাকে নিয়ে কিছু কিছু জায়গা আমি ভিজিট করার সুযোগ পেয়েছিলাম এবং আমি দেখলাম যে 2-3 দিন আগে তার দপ্তর থেকে প্রায় 5,25,00,000 টাকা বিষ্ণুপুরের ট্যুরিজমে নতুন পালক হিসাবে সংযোজন করার জন্য টাকা স্যাংশন হয়েছে। এটা আমাদের খুশির ব্যাপার। আমরা সকলে মিলে চেষ্টা করি বিষ্ণুপুরকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে এবং বিষ্ণুপুর নিজ গুণে আগামী দিনে সকলের প্রচেষ্টাতে জগৎশ্রেষ্ঠ হোক। এবং আমাদের যে উদ্দেশ্য এই তরুণ প্রজন্মের জন্য যে এমএলএ কাপ, সেই এমএলএ কাপ 1 ডিসেম্বর আমি সমস্ত বিষ্ণুপুরবাসী, বিষ্ণুপুর বিধানসভার বাসী সকলের কাছে আবেদন, ওই দিনটা সমস্ত কাজকর্ম ফেলে সব কিছু রাজনীতিকে মাঠের বাইরে রেখে সব কিছু ভুলে আপনারা আসুন, মাঠে খেলা উপভোগ করুন। আপনাদের জন্যই খেলা এবং এই খেলাকে নিয়ে আগামী দিনে আমরা নিজেদের মধ্যে আরও ঐক্যবদ্ধ থাকব, শান্তির পরিবেশ বজায় রাখব, হিংসা বিদ্বেষ ভুলে যাব, লাঠালাঠি হানাহানি সব কিছু ভুলে আমরা যেন খেলায় মেতে আমরা একটা নতুন জীবন শুরু করতে পারি। এইটুকু সকলকে বার্তা রেখে আপনারা যারা আজকে এসেছেন, আমার আজকে এই মঞ্চতে যারা উজ্জ্বল নক্ষত্র হিসাবে আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব, সম্মানীয় অ্যাডিশনাল এসপি সাহেব, আমাদের এসডিপিও সাহেব, আমাদের বিষ্ণুপুরের চার্জে আছেন সিআই সোনামকি সাহেব এবং আমাদের সম্মানীয় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমাদের বিশিষ্ট সমাজসেবী মহাদেব মাল সহ সম্মানীয় যারা আমাদের বিভিন্ন কাউন্সিলরবৃন্দ আছেন, বিশিষ্ট ব্যক্তি আছেন এবং সর্বোপরি যাদের সহযোগিতা না পেলে এত ভালো এমএলএ কাপ হয়তো অনুষ্ঠান আমি আয়োজন করার সাহসই পেতাম না, সেই বিএসএর সেক্রেটারি, প্রেসিডেন্ট সহ সমস্ত মেম্বারকে আমি বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আপনাদের স্বতঃস্ফূর্ততা, আপনাদের সহযোগিতা ছাড়া এই ধরনের প্রোগ্রাম করার সাহস আমরা পেতাম না। সকলকে আরেকবার বিশেষভাবে ধন্যবাদ, কাবুদাকে ধন্যবাদ, রবীনবাবুকে ধন্যবাদ, সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বিশ্ব। একটা ভালো একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করে যেখান থেকে আমাদের ওইখান থেকে একটা ভালো দেখবেন যে একটা ছেলে বেরিয়ে গেছে যে স্টেট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল বা ন্যাশনাল লেভেল খেলছে। এটা বিষ্ণুপুর জন্য একটা আমাদের আমি বলবো একটা নতুন বিগিনিং আছে। আমরা পুরো পুলিশ অ্যাসোসিয়েশন আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এমএলএ সাহেবের টিমের সঙ্গে রয়েছে, টুর্নামেন্ট হবে তখন আমরাও সঙ্গে থাকবো। আর আমি আবার এমএলএ সাহেবের ওনাকে কংগ্রাচুলেশন জানাই। আর আমি জানি বিষ্ণুপুরের মানচিত্রে আরও একটি নতুন পালক আগামী 1 ডিসেম্বর 2024 যোগ হচ্ছে, তার নাম এমএলএ কাপ। আমরা বহু জায়গায় দেখতাম অন্যান্য রাজ্যের বিভিন্ন প্রান্তে যে এমএলএ কাপ হয়, তো বিষ্ণুপুরে আমাদের একটা আক্ষেপ ছিল যে এমএলএ কাপ বিষ্ণুপুরে কেন হয় না। আমরা কিছুদিন আগে আমরা সমস্ত বিষ্ণুপুর পৌরসভার টিম, সমস্ত কাউন্সিলররা নিয়ে সাবড়াকোণে যেদিনকে এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতার যে প্রথম উদ্বোধনী অনুষ্ঠানে আমরা গেছিলাম, গিয়ে দেখলাম প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু মাঠে তারা এসছেন এবং খেলা দেখার জন্য এসছেন যে এখানে সাবড়াকোণে একটা ফুটবল খেলা হচ্ছে এমএলএ কাপ, তার উদ্বোধনী অনুষ্ঠানে। সেদিনকে ফিরে আসার সময় আমাদের এখানে সম্মানীয় কাউন্সিলর ম্যাডাম এবং সাহেবরা আছেন। আমরা উজালার মোড়ে চা খেতে খেতে আমরা বলছিলাম যে বিষ্ণুপুরে একটা এমএলএ কাপ ক্রিকেট প্রতিযোগিতা করলে হয় না। যেই বলা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ কিন্তু সেটা কিন্তু তিনি অ্যাকসেপ্ট করেন, বলেন না বিষ্ণুপুরে তো এমএলএ কাপ ক্রিকেট হবে একটা। তো আমি প্রথমেই আমার বিষ্ণুপুর পৌরসভার এন্টার টিমের পক্ষ থেকে তাকে হার্দিক অভিনন্দন, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাবো যে তিনি অভাবনীয় যে উদ্যোগটা নিয়েছেন। আজকের অনুষ্ঠানের প্রথমে বিষ্ণুপুর ক্লোজের আমরা গুপ্ত বৃন্দাবনে থাকি বিষ্ণুপুরে, রাধাকৃষ্ণের গান দিয়ে কিন্তু কৌশিক তার অনুষ্ঠান শুরু করেছে। তো আমরা গুপ্ত বৃন্দাবনে যেহেতু থাকি রাধাকৃষ্ণের জায়গায়, আমাদের এখানে মদন মোহন, মদন গোপাল, লালজু সমস্ত রাধাকৃষ্ণের মূর্তি আছে। তার আশীর্বাদ নিয়েই বলবো যে বিষ্ণুপুরে এখন যা কিছু হচ্ছে সবটাই বোধহয় নতুন করে হচ্ছে। আমরা কিছুদিনের মধ্যে বিষ্ণুপুরে দেখলাম বসন্ত উৎসব হতো,
কিন্তু সে নতুন নাঙ্গিয়ে বসন্ত উৎসব এমএলএ সাহেবের হাত ধরে বিষ্ণুপুরে আরও একবার প্রমাণ করে দিল যে বসন্ত উৎসবে সারা বিষ্ণুপুর আজকে পোড়ামাটির হাটে। শুরু হলো নতুন করে রথযাত্রার দিনে, উল্টো রথ হতো, শুরু হলো বিষ্ণুপুর পুলিশ প্রশাসন, মহকুমা প্রশাসন, পৌর প্রশাসন এবং জনগণের পক্ষ থেকে সোজা রথের দিনে আরও একটি অনুষ্ঠান, সোজা রথের অনুষ্ঠান শুরু হলো। কিছুদিন আগেই আমরা দেখলাম বিষ্ণুপুরে যে আমাদেরও একটা আক্ষেপ ছিল যে বাঁকুড়ায় কার্নিভ্যাল হয়, কলকাতায় কার্নিভ্যাল হয়, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন বললেন যে বিষ্ণুপুরেও কার্নিভ্যাল করতে হবে এবং সময়টা ছিল খুব কম, হয়তো 96 কি 97 ঘন্টা সময়ের মধ্যে বিষ্ণুপুরের পুলিশ প্রশাসন, বিষ্ণুপুরের মহকুমা প্রশাসন এবং সবাই হাতে হাত লেগিয়ে সেই কার্নিভালকে প্রমাণ করে দিলেন যে বিষ্ণুপুরই পারে একমাত্র নতুন করে দেখাতে। সেই কার্নিভালটাও কিন্তু এত সুন্দর হয়েছিল, জেলার মধ্যে আমার মনে হয় সব থেকে ভালো হয়েছিল। অ্যাডিশনাল সাহেব এখানে আছেন, এসডিপিও সাহেব আছেন, সত্যি ভালো। তো যা কিছু হচ্ছে এটা নতুন করে বিষ্ণুপুরের নতুন করে আমরা পাচ্ছি। এবং আজকের এই অনুষ্ঠানে যারা এসছেন তাদের সকলকে বলবো এটা আমাদের বিষ্ণুপুরের একটা মহেন্দ্রক্ষণ, যেখানে জনপ্রতিনিধিরা, এমএলএ, পৌরসভা, পুলিশ প্রশাসন, মহকুমা প্রশাসন এবং আমাদের জনপ্রতিনিধি এবং সর্বোপরি বিষ্ণুপুরের মানুষ যেভাবে আশীর্বাদ করছেন, আমার মনে হয় আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। বিষ্ণুপুরে অনেক নতুন কিছু করার আছে, সেই ভাবনা নিয়ে সবাই যেমন এগিয়ে চলেছে। এই বিএসএসের মাঠে একটা সময় বরুণদা, আমাদের রবীন্দ্রবাবু আছেন, অমলদা আছেন, চন্দ্রমোহনদা আছে, তাদের একটা হয়তো আক্ষেপ ছিল যে এই জায়গাতে যদি একটা ইনডোর স্টেডিয়াম করা যায় তাহলে খুব ভালো হয়। তারা বিভিন্ন জায়গায় অনুনয় বিনয় আবেদন করেছেন হয়তো, কিন্তু যেদিন এমএলএ সাহেবকে বললেন এবং সরাসরি এসডিও সাহেব মারফত, ডিএম সাহেব মারফত সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভাল হয়ে গেল যে এখানে একটা ইনডোর স্টেডিয়াম, এটাও বিষ্ণুপুরের একটা দরকার ছিল, সেই আক্ষেপটাও কিন্তু মিটে গেল। এটাও কিন্তু আমাদের একটা প্রাপ্তি বলতে পারেন। এবং সর্বোপরি বিএসের ক্ষেত্রে বলবো যে একটা সময় বিএসের ফুটবল খেলা দেখার জন্য হাজার হাজার মানুষ কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে আসতো। আজকে কিন্তু আরও একটা পালক যোগ হচ্ছে। বিএসএ যেমন ক্রিকেটের প্রতিযোগিতা করছে, সিএবিকে নিয়ে প্রতিযোগিতা করছে, কিন্তু আরও একটা পালক বিষ্ণুপুরের মাথায় যোগ হয়ে গেল, সেটা হচ্ছে এমএলএ কাপ, যার শুরুয়াত 1 ডিসেম্বর। এবং এটা কিন্তু আমার মনে হয় একটা সময়েতে এই এমএলএ কাপ প্রত্যেক বছর করার পর এটাই একটা বিষ্ণুপুরের ট্র্যাডিশন হয়ে যাবে যে বিএসএ থেকে বিষ্ণুপুরের এমএলএ কাপ করতে হবে, করতে হবে, করতে হবে। এটাও কিন্তু আমাদের একটা বড় পাওনা এবং চাওয়া পাওয়ার মধ্যে একটা অন্যতম জায়গা হিসেবে দাঁড়ালো। এবং বিএসএর কর্মকর্তাদের সকলকে বলবো যারা যেভাবে সহযোগিতা করেছেন, আমার মনে হয় আমরা সবাই কৃতজ্ঞ যে বিষ্ণুপুর বিএসএসে তারা প্রতিটা ক্ষেত্রেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে। সেই জন্য বিএসএর সমস্ত কর্মকর্তা, সম্পাদক থেকে প্রেসিডেন্ট আমাদের এসডিও সাহেবই আছেন, এবং সমস্ত কর্মকর্তাদের হার্দিক অভিনন্দন, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাবো। আর আমি আরও একটা জায়গাতে কৃতজ্ঞতা জানাবো আমার বিষ্ণুপুর পৌরসভার সমস্ত কাউন্সিলর বৃন্দদের। সেদিনকে তারা আবদার করেছিলেন যে এমএলএ ক্যাম্প যেমন বিষ্ণুপুরে হচ্ছে, বিএসএ মাঠে হবে, আমাদের পৌরসভার একটা টিম কিন্তু করতে হবে। সেই আবদারটা আমরা ফেলতে পারিনি, সেই জন্য বিষ্ণুপুর পৌরসভা ও এমএলএ কাপের টিমে কিন্তু একটা টিম হিসাবে অংশগ্রহণ করছে। এই জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি সমস্ত কাউন্সিলর এবং কাউন্সিলর ম্যাডামদেরকে। তারাও কিন্তু আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এভাবেই বিষ্ণুপুর এগিয়ে যাবে। এই মাঠে হয়তো ভারতবর্ষের প্রখ্যাত খেলোয়াড়রা হয়তো যারা টেনিস খেলছেন, টেনিসের ক্রিকেট, তারা কিন্তু 1 ডিসেম্বর আসবে। আমরা আপনাদের কাছে আবেদন জানাবো, সারা বিষ্ণুপুরবাসীর কাছে আবেদন জানাবো এবং বিষ্ণুপুর বিধানসভা ক্ষেত্রে সকলের কাছে আবেদন জানাবো, আসুন এমএলএ কাপে, সেদিনে আসুন, দেখুন, উপভোগ করুন এবং বিষ্ণুপুরের নতুন যে পালক যোগ হলো সেই পালকে এমএলএ সাহেবকে আশীর্বাদ করবেন, সে যেন এগিয়ে যেতে পারে। এই কয়েকটি কথা বলে সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। এবং এই মঞ্চে যারা আজকে আলোকিত করেছেন, সম্মানীয় অ্যাডিশনাল এসপি সাহেব, সম্মানীয় এসডিপিও সাহেব, সিআই সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব, আমাদের মহাদেব বাবু এবং আমাদের সমস্ত কাউন্সিলর বৃন্দ এবং আমাদের প্রধান সাহেব আছেন, কার্তিক থেকে শুরু করে সবাই আছেন, সুনীল দার থেকে আমাদের অতনু, দয়াল, সৌমিত্রবাবু, আমাদের রাখিদি, আমাদের মনোদীপ্ত, সংগ্রামদা আছেন, গীতাদি, সুজাতা, প্রিয়াঙ্কা
সঞ্চিতা ম্যাডাম, অমলা থেকে সবাই আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং সর্বোপরি আপনারা যারা মঞ্চে আছেন সকলকে আরেকবার কৃতজ্ঞতা, ধন্যবাদ, শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আসুন সবাই 1 ডিসেম্বর এমএলএ কাপে অংশগ্রহণ করুন। বিষ্ণুপুরের আরও একটা যাত্রাপথ শুরু হলো, তার কদিন পরেই কিন্তু বিষ্ণুপুর মেলা। আমার মনে হয় প্রাক মেলার মুহূর্তে এটাও আমাদেরকে বিষ্ণুপুরে আরও একবার নতুন করে ভাবতে হবে যে বিষ্ণুপুরের মেলাটা মনে হয় 1 ডিসেম্বর থেকেই শুরু হয়ে গেল। 1 ডিসেম্বর থেকে আপ টু 31 ডিসেম্বর সারা ডিসেম্বর মাসটা আমরা উদযাপন করব, শুধু অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠান, তার মধ্যে খেলাটাও থাকলো। ভালো থাকুন। ওকে, ধন্যবাদ। এখানে উপস্থিত সমস্ত সুধীবৃন্দকে আমি জানাই নমস্কার। আমাদের বিষ্ণুপুরে এই শীতের মরশুম এলেই মোটামুটি নভেম্বরের শেষ থেকে আপ টু ফেব্রুয়ারি অবধি একের পর এক বিভিন্ন রকম ইভেন্টস হয়। বিষ্ণুপুর মেলা যেমন আছে সেটার একদম শীর্ষে স্থানীয় জায়গায় এটা আছে, তার সাথে সাথে আরও ছোটোখাটো অনেক রকম মেলা থেকে শুরু করে ব্যক্তিগত ইভেন্টস, এই ধরনের প্রোগ্রামে আমাদেরকে যেতে হয়। তো সেই রকমই বিষ্ণুপুরের এই রঙিন যে আগামী দিনগুলোতে আসবে তার সাথে আরেকটা নতুন পালক যোগ হচ্ছে এমএলএ কাপ। আমি তার জন্য এমএলএ সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি মূলত দুটো জিনিসের ওপর জোর দিয়েছিলেন। এক হচ্ছে যে এই এমএলএ কাপ বা এই ধরনের খেলার মাধ্যমে যেটা হয় যে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়, মানুষ একে অপরের সঙ্গে মিলিত হয়, বিভিন্ন জনের সাথে আরেকজনের কথাবার্তা হয়, আলাপ আলোচনা হয়, আইডিয়াসগুলো আমরা শেয়ার করতে পারি। এই এমএলএ কাপ যেটা ক্রিকেট 1 তারিখে হতে চলেছে, সেখানেও একই রকম ভ্রাতৃত্বের বন্ধন, বিষ্ণুপুরের সমস্ত মানুষ যাতে এখানে এসে একসাথে এই খেলা দেখতে পারেন, আমি সেটা আশা রাখবো। দ্বিতীয় যেটা হচ্ছে যে এই ধরনের খেলা, এই ধরনের প্রোগ্রাম আমাদের আনন্দ দেয় এবং সেটাও ছোট কোনো ব্যাপার নয়। এই ধরনের খেলা থেকেই আমরা বা এই ধরনের ইভেন্টগুলো থেকেই আমাদের দৈনন্দিন যে গতানুগতিক জীবন আছে তাতে কিছু আনন্দ খুঁজে নিই। সেই দিকের দিকে নজর রাখলেও আমি এমএলএ সাহেবকে ধন্যবাদ জানাবো এই ধরনের সুন্দর একটা ইভেন্ট করার জন্য। এই যে 1 তারিখে প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামে আমাদের প্রশাসন সর্বত রকমভাবে এমএলএ সাহেব এবং তার টিমকে হেল্প করবে, প্রশাসন সঙ্গে থাকবে। আমাদের প্রিভিয়াসলি আমরা দেখেছি বহু অনুষ্ঠানে এমএলএ সাহেব যেমন সাহায্যের হাত আমাদেরকে বাড়িয়ে দিয়েছেন, প্রশাসনের উদ্দেশ্যে বাড়িয়ে দিয়েছেন, সেভাবে প্রশাসনও রেসিপ্রোকেট করেছে এবং আগামী দিনগুলোতে এইভাবেই আমরা একসাথে কাজ করে যাব। একে ধন্যবাদ। এখানে উপস্থিত সমস্ত সুধীবৃন্দকে আমি জানাই নমস্কার। আমাদের বিষ্ণুপুরে এই শীতের মরশুম এলেই মোটামুটি নভেম্বরের শেষ থেকে আপ টু ফেব্রুয়ারি অবধি একের পর এক বিভিন্ন রকম ইভেন্টস হয়। বিষ্ণুপুর মেলা যেমন আছে সেটার একদম শীর্ষে স্থানীয় জায়গায় এটা আছে, তার সাথে সাথে আরও ছোটোখাটো অনেক রকম মেলা থেকে শুরু করে ব্যক্তিগত ইভেন্টস, এই ধরনের প্রোগ্রামে আমাদেরকে যেতে হয়। তো সেই রকমই বিষ্ণুপুরের এই রঙিন যে আগামী দিনগুলোতে আসবে তার সাথে আরেকটা নতুন পালক যোগ হচ্ছে এমএলএ কাপ। আমি তার জন্য এমএলএ সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি মূলত দুটো জিনিসের ওপর জোর দিয়েছিলেন। এক হচ্ছে যে এই এমএলএ কাপ বা এই ধরনের খেলার মাধ্যমে যেটা হয় যে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়, মানুষ একে অপরের সঙ্গে মিলিত হয়, বিভিন্ন জনের সাথে আরেকজনের কথাবার্তা হয়, আলাপ আলোচনা হয়, আইডিয়াসগুলো আমরা শেয়ার করতে পারি। এই এমএলএ কাপ যেটা ক্রিকেট 1 তারিখে হতে চলেছে, সেখানেও একই রকম ভ্রাতৃত্বের বন্ধন, বিষ্ণুপুরের সমস্ত মানুষ যাতে এখানে এসে একসাথে এই খেলা দেখতে পারেন, আমি সেটা আশা রাখবো। দ্বিতীয় যেটা হচ্ছে যে এই ধরনের খেলা, এই ধরনের প্রোগ্রাম আমাদের আনন্দ দেয় এবং সেটাও ছোট কোনো ব্যাপার নয়। এই ধরনের খেলা থেকেই আমরা বা এই ধরনের ইভেন্টগুলো থেকেই আমাদের দৈনন্দিন যে গতানুগতিক জীবন আছে তাতে কিছু আনন্দ খুঁজে নিই। সেই দিকের দিকে নজর রাখলেও আমি এমএলএ সাহেবকে ধন্যবাদ জানাবো এই ধরনের সুন্দর একটা ইভেন্ট করার জন্য। এই যে 1 তারিখে প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামে আমাদের প্রশাসন সর্বত রকমভাবে এমএলএ সাহেব এবং তার টিমকে হেল্প করবে, প্রশাসন সঙ্গে থাকবে। আমাদের প্রিভিয়াসলি আমরা দেখেছি বহু অনুষ্ঠানে এমএলএ সাহেব যেমন সাহায্যের হাত আমাদেরকে বাড়িয়ে দিয়েছেন, প্রশাসনের উদ্দেশ্যে বাড়িয়ে দিয়েছেন, সেভাবে প্রশাসনও রেসিপ্রোকেট করেছে এবং আগামী দিনগুলোতে এইভাবেই আমরা একসাথে কাজ করে যাব, এই আশা রাখি। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। সম্মানীয় মহকুমা আরক্ষাধ্যক্ষ মহোদয়কেও আমরা আমাদের পক্ষ থেকে অনেক শ্রদ্ধা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি তার মূল্যবান উপস্থিতি এবং অনুপ্রেরণাদায়ী কথা বলার জন্য।